গল্পের শুরুতেই আমরা গল্পের নায়িকাকে দেখতে পারি, যে ছিল অনেক বড় একটা মলের মালিক। সে ছিল অত্যন্ত কড়া মেজাজের, অনেক রাগী একজন মানুষ। আর উইয়ের সমস্ত কিছু চাই একদম সম্পূর্ণ পরিপাটি আর গোছানো। পান থেকে চুন খসলেই সে অনেক রেগে যায়। কোনো কর্মীর কাজে কোনো রকম ভুল হলেই সে ডিরেক্ট তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। আর সেদিনও সে তার মলে এসে কিছু জিনিস আগোছালো দেখতে পায়, আর সাথে সাথেই ওই ডিপার্টমেন্টের দায়িত্বে যে ছিল তাকে কাজ থেকে বার করে দেয়। আর কিছু সময় বাদেই তার নজর পড়ে মেকআপ ডিপার্টমেন্টের একজন সেলসম্যানের দিকে। আর তাকে দেখে এই কড়া মেজাজি উই রীতিমতো ক্রাশ খেয়ে যায়। আর তখন দেখা যায় ওই মলে একজন মহিলা কাস্টমার এসে স্টাফদের বলতে থাকে সে যেই প্রোডাক্টটা কিনেছে সেই প্রোডাক্টটা একদমই ভালো নয়। আর এই কারণেই সে মলের মালিককে উল্টোপাল্টা বলতে থাকে। আর উইয়ের ম্যানেজার নানাভাবে উইকে বাধা দিতে থাকে যাতে তার নজর ওই কাস্টমারের দিকে না পড়ে, কিন্তু তবুও এই উই ব্যাপারটা দেখে নেয়। আর তখন সে সেখানে গিয়ে কাস্টমারের সাথে ঝগড়া করতে থাকে। আর তখনই গুইয়ান নামে সেই ছেলেটি চলে আসে, যাকে দেখে কোম্পানির মালিক রীতিমতো ক্রাশ খেয়ে গিয়েছিল। আর গুইয়ান নামের এই ছেলেটা তখন সেখানে এসে কাস্টমারের সাথে কথা বলে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে ফেলে। আর ওই কাস্টমারকে একটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেয়। তখন মহিলা কাস্টমারটি গুইয়ানের কথায় অনেক খুশি হয়ে বলে একজন প্রকৃত সেলসম্যানের এভাবেই কাস্টমারের সাথে ডিল করা উচিত। আর এই ছেলেটাই হলো একজন প্রকৃত এবং ভদ্র একটা সেলসম্যান, আর এটাই হলো তার পরিচয়। এরপর উই তার ম্যানেজারকে গুইয়ানের কথা জিজ্ঞাসা করে। উইয়ের ম্যানেজার তাকে জানায় সে আজকেই আমাদের অফিসে জয়েন করেছে, আর সে অনেক ভালো একটা সেলসম্যান। আর এর আগে সে যেই কোম্পানিতে কাজ করত সেখানে সে টপ সেলার ছিল। এরপর সন্ধেবেলা ওই নতুন এমপ্লয়ীদের জন্য একটা ওয়েলকাম পার্টি রাখে, আর সেখানে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। আর অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে সে তখন ভুল করে জেন্টস ওয়াশরুমে ঢুকে যায়। আর সেখানে গিয়ে গুইয়ানকে দেখে সে বলে তুমি আমাকে ফলো করতে করতে ওয়াশরুম পর্যন্ত চলে এসেছো। তখন গুইয়ান উইকে বলে এটা জেন্টস ওয়াশরুম। তখন উই দেখতে পায় সে ভুল করে জেন্টস ওয়াশরুমে চলে এসেছে। আর তখনই সে গুইয়ানের গায়ের উপরে পড়ে যায়, আর পড়ে গিয়ে অনিচ্ছাকৃতই গুইয়ানের বেল্টটা টান দিয়ে খুলে ফেলে। আর বেল্ট হাতে করে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। গুইয়ানও তখন তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এরপর বাইরে এসে উই গুইয়ানকে বলতে থাকে আজকে সকালবেলায় তুমি আমাকে কেন সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো বুঝি? গুইয়ান তখন বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি সকালে জাস্ট একটা প্রবলেমের সলিউশন খুঁজে সেটাকে সলভ করেছি, আর এটাই হলো আমার কর্তব্য। পরদিন দেখা যায় গুইয়ান একটা কাস্টমারের হাত ধরে তাকে প্রোডাক্ট দেখাচ্ছিল, আর উই তখন দূর থেকে দাঁড়িয়ে এটা দেখে জেলাস ফিল করতে থাকে। এরপর সে সেখানে গিয়ে গুইয়ানকে বলে আমি তোমার এই শপের সমস্ত জিনিস একাই কিনতে চাই। গুইয়ান তখন উইকে সাইডে ডেকে নিয়ে বলে আপনি এগুলো কেন করছেন? উই তখন বলে আমি তো কিছুই করছি না, আমি জাস্ট তোমার সেলস বাড়াতে চাইছি। এটা বলার পর সে গুইয়ানকে মার্কেটিং ম্যানেজারের পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুইয়ান তখন তার প্রমোশন নিতে চায় না। আর তখনই ওই মলের আরেকজন এমপ্লয় হিউজির সাথে একটা কাস্টমারের ঝামেলা হতে থাকে। তখন হিউজির সমস্যা সমাধানের জন্য গুইয়ান ভিতরে চলে আসে। আর উই তখন একা বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে এই গুইয়ান সেলসম্যানই হলো একমাত্র ব্যক্তি যে তাকে ইগনোর করছে। পরদিন দেখা যায় উই জিমে গিয়ে এক্সারসাইজ করছিল, আর এই জিমের ট্রেনার এবং তার বন্ধু ইয়ং উইকে অনেক পছন্দ করে। আর সে প্রতিদিন নানা কৌশলে উইকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। আর প্রতিদিনকার মতন সেই দিনও সে একই চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তখন সে উইয়ের মুখ কালো দেখে তাকে জিজ্ঞাসা করে যে তোমার মুড আজ অফ কেন? তখন উই তাকে বলে আমার মলে একজন নতুন এমপ্লয় এসেছে, আর সে নিজেকে অনেক বেশি মহান আর হ্যান্ডসাম মনে করে, তাই তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলের মধ্যে দুজন কর্মী নিজেদের মধ্যে বলাবলি করছিল যে জবে থেকে উই আমাদের এখানে জয়েন করেছে তার খারাপ বিহেভিয়ারের জন্য অনেক এমপ্লয় কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আর তাদের এই কথাগুলো গুইয়ান তখন দূরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল। তখনই মলের মধ্যে কয়েকজন বাইরের লোক এসে ঝামেলা করতে থাকে আর জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। আর তারা বলতে থাকে যে এই মলের জিনিসগুলো একদমই খারাপ আর ডুপ্লিকেট, কিন্তু খারাপ আর ডুপ্লিকেট প্রোডাক্টগুলো তারা অনেক বেশি দামে মার্কেটে বিক্রি করছে। তখন সেখানে উই এসে তাদেরকে বলে আপনারা এখানে ঝামেলা না করে এখান থেকে চলে যান। কিন্তু সেই লোকগুলো উইয়ের সাথে বাজে ব্যবহার করতে থাকে আর তাকে মারতে যায়। তখনই গুইয়ান সেখানে চলে এসে সেই লোকগুলোকে মারে, তারপর উইকে নিয়ে সাইডের দিকে পালিয়ে যায়। আর উইকে বলতে থাকে আপনি আসলে সবার সাথে খারাপভাবে কথা বলেন, আপনার বিহেভিয়ার অনেক খারাপ, আর এই কারণেই আপনাকে কেউ পছন্দ করে না। আর সে রেগে গিয়ে বলে আমি আপনাকে সবসময় সবার থেকে বাঁচাতে পারবো না, আপনি নিজেকে চেঞ্জ করতে শিখুন আর সবার সাথে ভালোভাবে কথা বলতে শিখুন আগে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গুইয়ানকে দেখানো হয় সে টিউশন ক্লাস করাচ্ছিল, আর তখনই গুইয়ান তার বইয়ের ভিতরে একটা চিঠি দেখতে পায়। আর সেই চিঠিতে লেখা ছিল আজকে রাত 8টায় একটা রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবে। গুইয়ান তখন সেই চিঠিটা দেখে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় উই একটা রেস্টুরেন্টে গুইয়ানের জন্য অপেক্ষা করছিল। তখন উইয়ের ম্যানেজার এসে তাকে বলে গুইয়ান টিউশন ক্লাসে গিয়েছে আর তার কারণেই সে হয়তো আসতে পারেনি। এটা শুনে উই তখন গুইয়ানের টিউশন ক্লাসের সামনে চলে যায় আর সেখানে গিয়ে গুইয়ানকে বলে তুমি আমাকে ইগনোর করছো,
আমার সাথে দেখা করতে কেন আসুনি সেটা বলো। গুইয়ান তখন বলে, আমি ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। এরপর উই গুইয়ানকে একটা গাড়ির চাবি দিয়ে বলে, তুমি আজ থেকে আমার জন্য কাজ করবে, আর এই টিউশন করিয়ে তুমি যত টাকা ইনকাম করো তার থেকে দ্বিগুণ টাকা স্যালারি আমি তোমাকে দেবো। গুইয়ান তখন সেখানে কিছু না বলেই সেই চাবিটা তার হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জিন নামের একটা ছেলেকে দেখানো হয়, যেই ছেলেটির সাথে উইয়ের বাবা তার বিয়ে ঠিক করেছে। আর এই ছেলেটি হলো উইয়ের বাবার বন্ধুর ছেলে। আর এই ছেলেটা উইকে অনেক পছন্দ করে, কিন্তু জিন নামের এই ছেলেটাকে উই একদমই পছন্দ করে না। তার কারণ সে কোনো কাজই করে না, কেবলমাত্র বাবার টাকায় ফুটানি মেরে বেড়ায়। জিন তখন উইকে বলে সে একটা ফ্যামিলি পার্টি রেখেছে। উই তখন সেই পার্টিতে যাবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন জিন উইকে একটা গিফট দেয়, আর সেই গিফটটা তাদের অনিচ্ছাকৃতই নিচে পড়ে যায়, আর একটা গাড়ি এসে সেই গিফটটার উপর দিয়ে চলে যায়, যার কারণে গিফটটা পুরোই খারাপ হয়ে যায়। আর এটা দেখে উইয়েরও অনেক খারাপ লাগে, তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে জিনকে বলে সে যেই পার্টি রেখেছে সেই পার্টিতে উই যাবে। এরপর দেখা যায় উইয়ের ফ্যামিলি আর জিনের ফ্যামিলি বসে ডিনার করছিল, এবং ডিনার করতে করতে তারা তাদের ব্র্যান্ডেড জিনিসগুলো নিয়ে আলোচনা করছিল যে সেগুলো কত দামি এবং বিদেশ থেকে আনা হয়েছে। কিন্তু তাদের এই সমস্ত আলোচনা শুনে উই তখন রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর তারপরেই সে গুইয়ানের কাছে এসে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুইয়ান তখন বলে, আমি আপনাকে আগেই না করে দিয়েছি। উই তখন বলে, তুমি অন্তত 1 মাসের জন্য হলেও আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেবো আর বছরে 20টা ছুটি দেবো। কিন্তু এত অফার দেওয়ার পরেও গুইয়ান তাকে না করে দেয়। উই তখন বলে, তোমাকে ভাবার জন্য 2 দিন সময় দিলাম, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে আমাকে জানিও। এটা বলে সে চলে যাবার সময় গাড়িতে দেখতে পায় গুইয়ানকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে। তারপরেই দেখা যায় সেই মেয়েটির সাথে গুইয়ান বসে ডিনার করছিল, যেই মেয়েটির নাম ছিল গুহি। আর এই গুহি নামের মেয়েটা ছিল গুইয়ানের একমাত্র বোন। আর তখন তাদের কথা শুনে বোঝা যায় তাদের বাবা ছিল অনেক গরিব, আর তার বাবা অনেক ঋণ করে চলে গেছে। তাই গুইয়ান দিনরাত পরিশ্রম করে তার বাবার ঋণ পরিশোধ করবার জন্য। আর গুহির মনের ইচ্ছা সে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য সে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারছে না। এরপর উইকে দেখা যায় সে জিমে গিয়ে এক্সারসাইজ করছিল, আর ইয়ং তখন তাকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছিল। উই তখন তার প্রতি বিরক্ত হয়ে তাকে বলে, তুমি এসব বন্ধ করো, কারণ আমি গুইয়ানকে অনেক পছন্দ করি। ইয়ং তখন তাকে বলে, তুমি গুইয়ানকে পছন্দ করো, কিন্তু এমনও তো হতে পারে যে গুইয়ানের আগে থেকেই কোনো গার্লফ্রেন্ড আছে। ইয়ংয়ের কথা শুনে উইয়ের আগের দিনের সেই মেয়েটার কথা মনে পড়ে যায়। তখন সে ইয়ংকে বলে, তাহলে তুমি বলো যে আমি কিভাবে তার সম্পর্কে ভালোভাবে জানবো। ইয়ং তখন তাকে বলে, তুমি একটা ফ্যামিলি পিকনিক অ্যারেঞ্জ করো, আর সেই পিকনিকে এসে সে যদি তার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে তুমি বুঝে যাবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন উই তার সমস্ত ফ্রেন্ডের সাথে পিকনিক করতে এসেছিল, কিন্তু গুইয়ান সেখানে একাই এসেছিল, তার সাথে কেউ আসেনি। তখন উই গুইয়ানকে বলে, তোমার সাথে কেউ আসেনি কেন, আর তুমি কি কাউকে পছন্দ করো? গুইয়ান তখন তাকে বলে, আমি যদি কাউকে পছন্দও করে থাকি তাহলে আপনার কি। এরপর সবাই সেখানে একটা গেম খেলে, আর গেম খেলা শেষ হলেই সবাই সবার গিফট নিতে থাকে। কিন্তু গুইয়ান তখন সেখানে উইকে দেখতে পায় না, আর তাকে না দেখতে পেয়ে চারিদিকে খুঁজতে বের হয়। আর খুঁজতে খুঁজতে সে দেখে উই একটা স্টেশনে একা বসে ড্রিঙ্ক করছে। গুইয়ান সেখানে আসলেই উই তাকে বলে, তুমি বলো তো আমি কি আসলেই এতটাই খারাপ যে আমাকে কেউ পছন্দ করে না, আর আমি এই মলের দায়িত্ব থেকে রিজাইন নিয়ে নেব। গুইয়ান তখন উইকে বলে, তুমি এত কিছু কেন ভাবছো, তুমি যেমনটা আছো পুরো পারফেক্ট আছো, তুমি এসব ভেবে কেন মন খারাপ করছো। উই তখন তাকে বলে, আমি যদি পারফেক্টই হই তাহলে তুমি কেনই বা আমাকে পছন্দ করো না। উই তখন বলে, আমি ছোটবেলায় একদমই এরকম ছিলাম না, আমি অনেক হাসি খুশি ছটপট একটা মেয়ে ছিলাম, আর সব সময় হাসি মজা নিয়ে থাকতাম। কিন্তু আমাকে বলা হয়েছিল একজন সফল ব্যক্তি হতে গেলে আমাকে অনেক কড়া আর স্ট্রিক্ট পার্সন হতে হবে। এরপর গুইয়ান তাকে মানিয়ে তার কান্না থামিয়ে সেখান থেকে তাকে কোলে করে নিয়ে যায়। পরদিন উইয়ের মনে পড়ে সে একটা বইতে পড়েছিল কাউকে ভালোবাসাতে গেলে তাকে আগে জেলাস ফিল করাতে হয়। এরপর সে জিনকে নিয়ে সবার সামনে তাকে প্রপোজ করানোর প্ল্যান করে, কিন্তু জিন সেখানে এসে বক্স খুললেই সেই বক্সের মধ্যে রিং থাকে না, সেখানে শুধুই বক্স ছিল। আর তখনই সেখানে একজন লোক এসে জিনকে বলে, আপনি শুধু বক্সের টাকা দিয়েছেন, রিংয়ের টাকা দেননি, তাই আপনাকে শুধু খালি বক্স দেওয়া হয়েছে। আর সেই মুহূর্তেই আরেকজন লোক এসে জিনকে বলে, আপনি আমার ট্যাক্সির ভাড়াও দেননি। আর এই সমস্ত ব্যাপারটা গুইয়ান তখন দূরে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল, ফলে উইয়ের জেলাস ফিল করানোর প্ল্যান পুরোই ক্যান্সেল হয়ে যায়। আর সে অনেক রেগে গিয়ে গুইয়ানের কাছে আসে। গুইয়ান তখন তাকে বলে, তোমার এই সমস্ত কিছুই করতে হবে না, তুমি এগুলো কেন করছো। আর তখনই তাদের মাঝখানে জিন চলে আসে, আর জিন তাকে এসে বলতে থাকে, আজকে রাতে তুমি আমার সাথে ডিনার করতে যাবে। উই তখন তাকে না করে দেয়, কিন্তু তবুও জিন তার সামনে এসে বারবার বলতে থাকে ডিনারের কথা। তখন উই গুইয়ানের হাত ধরে বলে, আজ রাতে আমি এর সাথে ডিনার করতে যাব, তাই তোমার সাথে যেতে পারবো না। এরপর জিন উইকে জোর করে তার সাথে নিয়ে যেতে চায়। গুইয়ান তখন অনেক রেগে গিয়ে তাকে বাধা দেয়। জিন তখন গুইয়ানকে বলে, তুমি বাধা দেওয়ার কে, তুমি আমাদের মাঝখানে কেনই বা আসছো।
গুয়ান তখন বলে সে আমার গার্লফ্রেন্ড। এটা শোনার পর জিন রেগে গিয়ে গুয়ানকে একটা চড় মারে। আর তখন মলের বাইরের এবং ভিতরের লোক দাঁড়িয়ে সেটা মোবাইলে রেকর্ড করছিল। এটা দেখে জিন সেখান থেকে চলে যায়। পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে যায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে তাকে দেখতে পায় না। আর সেখানে গিয়ে সে জানতে পারে গুয়ান অসুস্থ। এরপর সে গুয়ানের বাড়িতে গিয়ে তাকে বলতে থাকে, তুমি অসুস্থ তাও তোমার কাজে যাওয়ার কি দরকার ছিল, আর তুমি যে অসুস্থ সেটা তো তুমি আমাকে আগে বলোনি। এরপর সে গুয়ানের জন্য স্যুপ তৈরি করে এবং স্যুপ তৈরি করে এসে তাকে দিয়ে বলে, তুমি প্রথম একমাত্র ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। গুয়ান তখন স্যুপটা মুখে দিয়ে চুপ করে থাকে, আর তাকে চুপ করে থাকা দেখে ওই স্যুপটা নিয়ে মুখে দেয়। আর স্যুপ মুখে দিয়েই সে বুঝতে পারে সে এমন একটা স্যুপ বানিয়েছে যেটা মানুষের পক্ষে খাওয়া একদমই অসম্ভব। আর তখন গুহি সেখানে চলে আসে, আর গুহিকে দেখে ওই অনেক রেগে গিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ডের ভালো করে খেয়াল রেখো, আর তোমার বয়ফ্রেন্ড সুস্থ হলে তাকে কাজে জয়েন করতে বলো। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন গুহি অনেক রেগে গিয়ে তাকে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আর আপনার নিশ্চয়ই এটা জানা দরকার যে আমি তার গার্লফ্রেন্ড নই, আমি তার বোন হই। এটা শোনার পর উই অনেক গিল্টি ফিল করে আর সেখান থেকে চলে আসে। পরদিন দেখা যায় উই ইউনকে পুরো বিষয়টা বলতে থাকে, আর বলতে বলতে কান্না করতে থাকে। আর তখনই তার মনে পড়ে যায় সেই বইটার কথা। পরদিন সে মলে গিয়ে হিউজু নামের সেই মেয়েটার সাথে কথা বলতে থাকে, আর তখনই সেখানে গুয়ান আসে তার সাথে কথা বলার জন্য। কিন্তু সে গুয়ানকে অ্যাভয়েড করে হিউজুকে বলে, মলের প্রমোশন শ্যুটের জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে। আর তখনই সেখানে ইয়ং চলে আসে, আর ইয়ং আসলেই ওই ইয়ং এর হাত ধরে গুয়ানকে দেখিয়ে বলে, আমার ইয়ং এর সাথে কিছু জরুরি কথা আছে, তাই তুমি প্লিজ এখান থেকে এখন চলে যাও। গুয়ান তখন অনেক অবাক হয়ে যায়। পরদিন রাতে উই যখন বাড়ি ফিরছিল তখন সেখানে গুয়ান এসে তাকে বলে, তোমার সাথে কিছু কথা আছে। এটা বলে সে উইকে তার বাড়িতে নিয়ে আসে, আর সেখানে বসে তারা ডিনার করতে থাকে। আর ডিনার করতে করতে গুয়ান উইকে বলে, তুমি যেমনটা আছো তুমি পারফেক্ট আছো, আর তোমার এই অ্যাটিটিউড তোমার মধ্যেই শ্যুট করে, তাই কাউকে ভালো লাগা বা ভালোবাসানোর জন্য তোমার নিজেকে চেঞ্জ করানোর কোনো প্রয়োজন নেই। আর আমি আগে তোমাকে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমি রিয়েলাইজ করছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব কথা শুনে উই অনেক খুশি হয়ে মনে মনে ভাবতে থাকে সে আসলে কোনো স্বপ্ন দেখছে না তো। পরবর্তী সিনে দেখা যায় গুহি বাড়িতে এসে একটা ওয়ালমেট দেখে অনেক খুশি হয়ে যায়, আর তখনই তার নজর পড়ে টেবিলের দিকে। তখন সে বুঝতে পারে উই তাদের বাড়িতে এসেছিল। গুহি তখন রেগে গিয়ে বলে, সেই অ্যাটিটিউডওয়ালা মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল তাই না? গুয়ান তখন তাকে বলে, তুমি তাকে এভাবে বলো না, ও আমার গার্লফ্রেন্ড, আর সে অনেক ভালো একটা মানুষ, সে তোমাকেও অনেক ভালোবাসে, আর ভালোবেসে এই উপহারটা সে তোমার জন্যই এনেছে। পরদিন তারা সবাই প্রমোশন শ্যুটের জন্য একটা জায়গায় যায়, আর সেখানে গিয়ে শ্যুট করার সময় তাদের সবাইকে মৌমাছি তাড়া করে। তখন গুয়ান দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে পড়ে যায়, আর তার মুখে চোট লাগে। এরপর উই তাকে অনেক ভালো করে তার মুখে ব্যান্ডেড লাগিয়ে দেয়। রাতের বেলা সবাই হোটেলে ফিরে যায়। তখন গুয়ান উইয়ের সাথে তার রুমে দেখা করতে যায়, কিন্তু রুমের দরজা বন্ধ থেকে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই উই তার রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে এক লাফ দিয়ে গুয়ানের কোলে উঠে যায়, আর গুয়ানকে বলতে থাকে তার রুমে একটা আরশোলা রয়েছে। গুয়ান তখন তার রুমে গিয়ে আরশোলাটিকে মেরে ফেলে। এরপর উই গুয়ানকে বলে, তুমি আমার সব সমস্যা এত তাড়াতাড়ি কি করেই সলভ করে দাও, আর আমি এই জন্যই তোমাকে এত বেশি পছন্দ করি। গুয়ান তখন তাকে বলে, আসলে আমি ছোটবেলায় এমন ছিলাম না। আমার বাবা যখন আমার মাকে একা রেখে চলে যায় তখন আমরা অনেক ছোট ছিলাম, আর ছোটবেলা থেকেই আমি কাজ করতে করতে বাইরের অনেক লোকের সাথে মিট করতে করতে অনেক কিছু শিখেছি। পরদিন দেখা যায় হিউজি উইকে বলে সে প্রমোশন শ্যুট করবে না, আর সে উইকে বলে সে আর গুয়ান মিলে প্রমোশন শ্যুট করুক, কারণ এতে তাদের রিলেশনের বন্ডিং আরো বাড়বে, কারণ হিউজি তাদের রিলেশনের ব্যাপারটা জেনে গিয়েছিল। উই তখন তার কথায় রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় উই আর গুয়ানের ছবি শহরের চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কারণ তারা একসাথে প্রমোশন শ্যুট করেছিল। এরপর গুয়ান তার বোনকে উইর সাথে মিট করানোর জন্য নিয়ে আসে, আর গুহি উইকে সরি বলে তার আগের ব্যবহারের জন্য। উই তখন গুহিকে একটা গিফট দেয় যেটা গুহির অনেক পছন্দ হয়। এরপর দেখা যায় উই আর গুয়ান তাদের বাড়িতে বসে লাঞ্চ করছিল, আর তখন গুহি এসে উইকে জড়িয়ে ধরে বলে সে স্কলারশিপ পেয়েছে আর সে বিদেশে পড়তে যাবে, তাই আজ থেকে গুয়ানের সমস্ত দায়িত্ব তার। এরপর দেখা যায় উই আর গুয়ান একটা পার্কে ডেট করতে যায়, আর এখানেই এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়।